আয়োজনে থাকছে চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল আর শাক ভাজি। আশা রাখছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি প্রথমে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আর গুঁড়ো মশলা সাথে দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দেবো। চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেন যখন আমার চাল কুমড়োটা সেদ্ধ হয়ে আসবে, গলে যাবে, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো গাইস। সবজিটা যখন ভালো করে কষানো হয় তখন তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ চলে আসে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়োটা একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার যখন তরকারি দিয়ে বলক চলে আসবে তখন আমি মাছটা দেখতে পেলাম যে একদম নিচের দিকে চলে যাচ্ছে আর তেলটা ওপরে ওই পর্যায়ে বুঝতে হবে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার এই তো চাল কুমড়ো ঝোলের তরকারি হচ্ছে প্রায় শেষের দিকে। মাছটা একদমই নিচে চলে গিয়েছে। এখন আমি শাকটা রেডি করব। প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে 3টা আইটেমের শাক রয়েছে, কলমি শাক, লাউ শাক, আর একটা খিচানো একটা শাক, আমি আসলে নাম জানি না। আমি প্রথমে চিন্তায় পড়ে গিয়েছিলাম এই কড়াইতে এই শাকগুলো ধরবে কি না। পরে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে একদম নিচে চলে গিয়েছে আর পানি চলে এসেছে শাক থেকে। এই শাক থেকে যে পানিটা চলে এসেছে এটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি হচ্ছে এই পর্যায়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিয়েছি। যখন আমার ভালোভাবে সেদ্ধর পথে এই পানিটা শুকিয়ে যাবে, সেদ্ধ হতে হতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন ওই পর্যায়ে হচ্ছে আমি অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব। দেন হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। যখন রসুন আর তেলটা ভালো করে ভাজা হয়ে আসবে বাগারের জন্য, তখন হচ্ছে আমি এই সেদ্ধ হয়ে রাখা আগে থেকে এই শাকটা আমি দিয়ে দিব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব যাতে তেল আর হচ্ছে রসুন কুচি সব কিছু ভালো করে মিশে যায় এই শাকের সাথে। শাকটা ভালো করে নরম হয়ে এসেছে। আমার শাকটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো এইভাবেই করে নিলাম আমার শাকভাজি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।